ম্যাডাম বোম পাওয়া গেছে, পালাও পালাও, তোমরা সবাই পালাও পালাও। আপনারা প্লিজ দৌড়াদৌড়ি করবেন না, আস্তে আস্তে যান। বীর ওদেরকে সাবধানে। দেখছি 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 ম্যাডাম। আরে কি করছেন আপনারা? আরে আপনারা দাঁড়ান না বসে। ম্যাডাম বোম স্কোয়াড আসতে এখন অনেক সময় লাগবে, কিন্তু এখানে তো মাত্র 2 মিনিট দেখাচ্ছে। ওদের জন্য অপেক্ষা করলে সর্বনাশ হয়ে যাবে ম্যাডাম। কুনাল বাবু আপনি এখানে কেন এসেছেন? আমি আপনাকে বললাম জগদ্ধাত্রী মন্দিরে বোম আছে, আর আপনি তো। আমি ওনার পাশে থাকতে এসেছিলাম বনি। এইভাবে আমার পাশে থাকবে নিজেকে বিপদে ফেলে? এবার যদি আপনার কিছু হয়ে যায়? কিছু হবে না বনি, আমি জানি। আপনি আমাকে ঠিক বাঁচিয়ে নেবেন। বীর তুমি যেখান থেকে বড় একটা কাটার জোগাড় করে আনো ফাস্ট। ইয়েস। হ্যালো কাকা। কিচ্ছু হবে না আপনার, আপনার কিছু হতে পারে না। আমি কিছু হতে দেব না। এটা কি হলো? সময়ের আগে টাইমটা অফ হয়ে গেল কেন? এটা তো নকল বোম। বলছেন ম্যাডাম নকল বোম রেখে কে আমাদের সঙ্গে মজা করবে? মজা নয় বীর, কেউ ইচ্ছা করে আমাদেরকে মিসলিড করেছে। কিন্তু কেন? আমাদেরকে এখানে পাঠিয়ে কি লাভ? মন্দিরে একটা লাল ব্যাগের ভেতরে বোমটা আছে। বীর তুমি ইমিডিয়েটলি চেক করো নাম্বারটা, কোথা থেকে ফোন এসেছে, কার নাম্বার কি, তুমি সবটা ডিটেইলস চেক করে আমাকে জানাও। এক্ষুনি যাও ফাস্ট। ওকে ম্যাডাম আমি এক্ষুনি দেখছি। বনি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম সত্যি। এত বড় একটা মুখোমুখি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আমার মন বলছে কোনো বিপদ সত্যিই হবে, কিন্তু অন্য জায়গায়। হয়তো হয়তো ওই রয়্যাল ক্রুজেই। ম্যাডাম আপনাকে যে নাম্বার থেকে ফোন করা হয়েছিল সেটা রয়্যাল ক্রুজ থেকে। ইয়েস। মানে আমার সন্দেহটাই ঠিক। হ্যাঁ স্যার বলুন। আজ রয়্যাল ক্রুজে করে অ্যান্টিক পাচার হচ্ছে বনি। আমার এটা মনে হয়েছিল স্যার, কারণ আমার কাছে একটা ফেক কল এসেছিল যে জগদ্ধাত্রী মন্দিরে বোম রাখা আছে। তো এখানে এসে দেখলাম একটা নকল বোম। সবটাই ডিস্ট্র্যাক্ট করার জন্য মিথ্যে করে কেউ খবর দিয়েছে। কিন্তু স্যার সমস্যা হলো আমার তো ক্রুজে পৌঁছাতে সময় লেগে যাবে এখন। আমাদের একজন আন্ডার কভার সিনিয়র অফিসার এই ক্রুজেই আছে, তুমি না পৌঁছানো অব্দি সে সবটা সামলে নেবে। আন্ডার কভার অফিসার কে? একটা শয়তানকে বিশ্বাস করে আবার আমরা ঠকে গেছি। এখনো কিন্তু দেরি হয়নি, এই বিয়েটা আটকানোর এখনো সময় আছে। একবার যদি এই বিয়েটা হয়ে যায় তোর জীবনটা শেষ হয়ে যাবে, সারা জীবন তুই আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। আমার ক্ষমা করে দিস বোন, তুই সবসময় আমার ভালো চাইলেও আমি হয়তো মন থেকে তোকে শত্রুই মনে করতাম, তাই তো কখনো তোর কথা শুনিনি, তোর খারাপ চেয়ে গেছি। কি অদ্ভুত বল।
জীবন আমাকে শেষ অবধি ঠিক আর খারাপের পার্থক্যটা তুমি আমার ছেড়ে কোথায় যাচ্ছ মিমি? আমি আমি তুমি কখন এলে মাম্মা? আমি তো তোমায় দেখিনি। তুমি এত কি ভাবছো বলতো? আমি তোমার সামনে দিয়ে এলাম, তুমি আমায় দেখতেই পেলে না। সরি মাম্মা, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, আমি তাই দেখতে পারিনি। রিয়েলি সরি। কিন্তু কিন্তু আমি বুঝতে পেরেছি কি যে তুমি কষ্ট পাচ্ছ আর কাউকে বলতে পারছো না। এখানে আর এখানে খুব ব্যথা হচ্ছে, তাই না মিমি? আর কাঁদে না। আমি জানি চকলেট তোমার খুব পছন্দ। এই চকলেটগুলো খাও, তোমার ব্যথা কষ্ট সব ছেড়ে যাবে। হে মা জগদ্ধাত্রী, দয়া করো মা, যেভাবেই হোক আমাকে ওই সিংহরায় বাড়িতে পৌঁছে দাও। আমি এই চকলেট মানসিক করলাম। অন্য কিছু খাবে এনে দেবো? না মাম্মা, কিচ্ছু চাই না আমার। তুমি আমায় মারো বকো যা খুশি করো, কিন্তু তুমি আমায় ছেড়ে যেও না প্লিজ। এমন করে বলতে নেই মাম্মা। একটা কথা বলি মাম্মা তোমায়, তোমার খড়ি মাসির মতো কারোর সাথে থাকা দরকার, যে তোমায় ভালোবাসবে, মানুষের মতো মানুষ করবে, সঠিক শিক্ষা দেবে। আমি খুব পচা মাম্মা, খুব খারাপ মানুষ। তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমায় আমি মানুষের মতো মানুষ করতে পারবো না, তোমার খারাপ হবে। কিন্তু আমি তো তোমার ভালোবাসি, আমি কিচ্ছু হবে না। মা ছেড়ে চলে গেছে, খড়ি মাসি ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি প্লিজ ছেড়ে চলে যেও না। তোমার কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে, কেন বাবা তোমার কষ্ট দিয়েছে বলে। কিন্তু মিমি তুমি মন খারাপ করো না, আমি আছি তো। তুমি যদি আমার সাথে থাকো আমি আর কখনো কাঁদবো না, প্রমিস। শোনা মামাটা। খড়ি ঠিকই বলতো, বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে। এখন আমিও বুঝতে পেরেছি রিমঝিমের মতো নিষ্পাপ মেয়েকে পাওয়া আমার পরম সৌভাগ্যের। আজ আমার পাশে কেউ না থাকলেও আমার মাম্মাও আছে, অথচ একদিন আমি নিজের জীবনের সবচেয়ে বড় কাঁটা ভেবেছিলাম ওকে। যাব না, তোমার মিমি আর তোমায় ছেড়ে কোথাও যাবে না, পাক্কা প্রমিস। আমাকে তো হাম্পি। কি দেখছেন ঈশা? ঈশানা, আপনার সামনে ঘড়ি দাঁড়িয়ে আছে। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো করা। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে আমার ঘড়ি। কোনো গান ছড়া। তোমার আমার গান ছড়া, তোমার আমার গান ছড়া। আমাদের ক্রুজে নাকি জল ঢুকে গেছে। সব ঠিক হয়ে যাবে, চিন্তার কিচ্ছু নেই। যেভাবেই হোক যেখান থেকে পারি জাম্বো আর ঈশাকে ঠিক খুঁজে বার করে আনবো, কথা দিই। গান ছড়া।